নমস্কার। আজকে আবার এলাম। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তৈরি আছো, কারণ তোমরা জানো যে একেবি টিভি সন্ধ্যা 7টার সময় প্রতিদিন সম্ভাব্য প্রশ্নাবলী দেয়। এখন মাধ্যমিকের অঙ্কের সম্ভাব্য প্রশ্নাবলী চলছে। তো আমি শুরু করছি। আজকে থাকছে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটার মধ্যেও এমসিকিউ এবং ভিএসএ থাকবে। হ্যাঁ, তো এক নম্বরের তো প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি হলো, চারটে অপশন দেওয়া আছে, -5 3 +5 -3 +5 +3 এবং -5, -3। চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা তোমরা লিখবে। তারপরের প্রশ্ন, দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল 0 এর বীজদ্বয় হলো 4 - 2 -2 + 2 -4 + 4 তারপরে 2 - 4। এই হচ্ছে চারটে অপশন। তারপরের প্রশ্ন, নিচের কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 একটি দ্বিঘাত সমীকরণ হবে? তো শর্তগুলি হচ্ছে এ বি ও সি যে কোনো বাস্তব সংখ্যা। 2 নাম্বার, এ বি ও সি যে কোনো বাস্তব সংখ্যা যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0। তারপরের অপশন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল 0। তারপরের অপশন হচ্ছে এই তিনটার কোনোটাই না। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বিঘাত রাশিমালার শূন্য দুইটি হলো 1, 2, 0, 2, 0, 1, তারপরে 1, -1। এই হচ্ছে চারটে অপশন। তারপরের প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 + √3 এবং 2 - √3 হলে দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0, 4x³ - 3 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস m ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 3 হলে m এর মান হবে 6 - 6 24 -24। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল x - 2 হোল স্কোয়ার সমীকরণটি দ্বিঘাত কিনা যাচাই করো। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অন্যান্য কোয়ার শর্তটি লিখো। তারপরের প্রশ্ন, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস কে ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 5 হলে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হলে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ শূন্য হলে পি এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের বীজ দুইটি সমান হলে এ এর মান নির্ণয় করো। তারপরে থাকছে সমান্তর প্রগতি, অর্থাৎ এরিথমেটিক প্রগ্রেশন। এখানে 2 নাম্বার থাকবে। হ্যাঁ, এমসিকিউতে থাকবে 1। তো এমসিকিউ গুলি হলো, প্রথমটা 1, 4, 7 ... সমান্তর প্রগতির প্রথম পদটি হলো 19, 12, 13, 16। তারপরের প্রশ্ন, এ মাইনাস বি, এ প্লাস বি এই তিনটা রাশি সমান্তর প্রগতির সাধারণ অন্তর হয় বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি। তারপরের প্রশ্ন, 5, 18, 11, 14 ... সমান্তর প্রগতির সাধারণ অন্তর হলো 5, 13, 3, 8। তারপরের প্রশ্ন, 3, 8, 13, 18 ...
সমান্তর প্রগতির কোন পদটি 78? অপশন হচ্ছে 4, 32, 16, 8। তারপরের প্রশ্ন -3 হাফ 2 ডট ডট এই সমান্তর প্রগতির 11তম পদ হলো 28, 22, -38, -48.5। তারপরের প্রশ্ন নিম্নলিখিত প্রগতিগুলির কোনটি সমান্তর প্রগতি? হ্যাঁ, এখানে 4টে অপশন আছে 2, 5, 9, 14 ডট ডট। তারপরে 2, 5, 8, 11, 14 ডট ডট। তারপরে 10, 8, 5, 1, -4 ডট ডট। তারপরে 1, 3, 9, 27, 81 ডট ডট। তারপরের প্রশ্ন 10, 7, 4 ডট ডট। সমান্তর প্রগতির 20তম পদটি হল 67, -50, -47, 70। তারপরের প্রশ্ন 13, x, 17 সংখ্যা তিনটি সমান্তর শ্রেণীতে থাকলে x এর মান হবে 30, 14, 16, 15। তারপরের প্রশ্ন 4, 7, 10 ডট ডট এই সমান্তর প্রগতির 7তম পদ হল 16, 19, 22, 25। তারপরের প্রশ্ন 3, 1, -1, -3। সমান্তর প্রগতির সাধারণ অন্তর 2, 4, -2, 3। তারপরের প্রশ্ন 2, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক 26 সমান্তর প্রগতিভুক্ত হলে লুপ্ত পদটি হবে যেই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে শূন্যস্থান পূরণ করতে হবে 12, 13, 14, 16। তারপরের প্রশ্ন 2x, 26 সংখ্যা তিনটি সমান্তর শ্রেণীতে থাকলে x এর মান হবে 16, 15, 14 বা 18। তারপরের প্রশ্ন 10, 7, 4 ডট ডট এই সমান্তর প্রগতির 30তম পদটি হল 97, 77, -77 বা -87। এই হচ্ছে 4টে অপশন। তারপরের প্রশ্ন 10, 6, 2 ডট ডট সমান্তর প্রগতির প্রথম 16 পদের সমষ্টি হল -320, +320, -352, -400। তারপরের প্রশ্ন -17/2, -8, -15/2 ডট ডট সমান্তর প্রগতির সাধারণ অন্তর -1/2, 3/2, 1/2, 1/4। তাহলে এমসিকিউ গুলি শেষ হলো। এখন হচ্ছে ভিএসএ, এখানেও থাকবে 1 মার্ক, এটা তোমরা জানো। প্রথম প্রশ্নটা হচ্ছে 2, 4, 6 ডট ডট সমান্তর প্রগতির প্রথম 5টি পদের সমষ্টি কত? তারপরের প্রশ্ন 4, 7, 10 ডট ডট সমান্তর প্রগতির সপ্তম পদটি নির্ণয় করো। তারপরের প্রশ্ন 1, 7, 13, 19 ডট ডট সমান্তর প্রগতির nতম পদ নির্ণয় করো। তারপরের প্রশ্ন 2, 5, 8 ডট ডট সমান্তর প্রগতির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এরপরের প্রশ্ন একটি সমান্তর প্রগতির 17তম পদ দশম পদের চেয়ে 7 বেশি, এর সাধারণ অন্তর নির্ণয় করো। তারপরের প্রশ্ন -11, -8, -5 ডট ডট 49 সমান্তর প্রগতির শেষ দিক থেকে চতুর্থ পদটি নির্ণয় করো। তারপরের প্রশ্ন 3, 6, 9, 12 ডট ডট 144 প্রগতির পদ সংখ্যা নির্ণয় করো। তারপরের প্রশ্ন 11, 8, 5, 2 ডট ডট সমান্তর প্রগতির কোন পদের মান -150 হতে পারে কিনা যাচাই করে। তারপরে কোন সমান্তর প্রগতির প্রথম পদ -1 এবং সাধারণ অন্তর হাফ হলে 11তম পদের মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন
5 দ্বারা বিভাজ্য প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তারপরের প্রশ্ন 2, 6, 10, 14 ডট ডট সমান্তর প্রগতির প্রথম 11টি পদের সমষ্টি নির্ণয় করো। তারপরের প্রশ্ন একটি সমান্তর প্রগতির nতম পদ an = 3n + 7 হলে সাধারণ অন্তর নির্ণয় করো। তারপরের প্রশ্ন কোন সমান্তর প্রগতির প্রথম পদ 7, সাধারণ অন্তর 3 হলে অষ্টম পদটি নির্ণয় করো। তারপরের প্রশ্ন কোন সমান্তর প্রগতির প্রথম পদ -18 এবং দশম পদ 0 হলে প্রগতির সাধারণ অন্তর নির্ণয় করো। তারপরের প্রশ্ন নিচের সমান্তর প্রগতির বাক্সে লুপ্ত পদটি নির্ণয় করো। এটা হচ্ছে একটা বাক্স, অর্থাৎ শূন্য স্থান আছে একটা, তারপরে হচ্ছে কমা 13 কমা আবার এই শূন্য স্থান একটা, তারপরে 3। তো এখানে দুইটা শূন্য স্থান আছে, ওই দুইটা শূন্য স্থানকে পূরণ করতে হবে। তারপরের প্রশ্ন কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর -3 এবং 18তম পদ -5 হলে প্রগতির প্রথম পদ নির্ণয় করো। তারপরের প্রশ্ন -28, -26, -24 ডট ডট সমান্তর প্রগতির কততম পদের মান 0 হবে। তারপরের প্রশ্ন একটি সমান্তর প্রগতির প্রথম পদ -2 ও সাধারণ অন্তর 0 হলে প্রগতির প্রথম 4টি পদ লিখো। তারপরে আসছে স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি। এখানে থাকবে 3 মার্ক। হ্যাঁ, এমসিকিউতে থাকবে আগের মতোই 1 মার্কস থাকবে। আর প্রথমে একটা কথা বলে নেই, যেহেতু ব্ল্যাকবোর্ড নেই, এটা আমি গতদিন বলেছিলাম, আমরা সামনের বছর চেষ্টা করব অবশ্যই পিছনে একটা ব্ল্যাকবোর্ড লাগানোর জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। এবার তোমরা একটু কষ্ট করে লিখবে, এজন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ ছবিগুলো তো আর মুখে বলা যায় না, আমি তবু চেষ্টা করব যাতে তোমরা ছবিটা আঁকতে পারো, ওইভাবে বলার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে মূলবিন্দু। তো আমরা তো জানি মূলবিন্দু মানে 0, 0 থেকে 3, 4 বিন্দুর দূরত্ব হলো, অপশনগুলি হলো 3 একক, 4 একক, 7 একক এবং 5 একক। তারপরের প্রশ্ন নিচের কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত? 5, 4, 3, 0, -4, 0, 0, -2। তারপরের প্রশ্ন -2, -5 বিন্দুটি ছক কাগজের কোন পাদে অবস্থিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তারপরের প্রশ্ন x অক্ষ থেকে 4, -5 বিন্দুর দূরত্ব হলো 4 একক, -4 একক, -5 একক এবং +5 একক। এবার আসছে ছবি। তোমরা একটু কষ্ট করে ছবিটা আঁকবে, আমি চেষ্টা করব যাতে তোমরা বুঝে ছবিটা আঁকতে পারো এভাবে বলা। প্রথমে একটা বৃত্ত আঁকবে, বৃত্তের মধ্যে যে কেন্দ্র থাকবে এটার নাম দেবে সি। হ্যাঁ, এবং এই সির উপর দিয়ে একটা ব্যাস আঁকবে, বাঁদিকে থাকবে এ, ডান দিকে বি। আশা করি অবশ্যই ছবিটা আঁকতে পারবে, যেভাবে বলেছি সহজ ছবি এটা। এই ছবির মধ্যে এ মানে তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং বি এর স্থানাঙ্ক x2 এবং y2। এর সংযোজক রেখাংশ সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাস। সি বিন্দুর স্থানাঙ্ক হলো, এখানে অপশনগুলো দেওয়া আছে, x1, y1, তারপরে 0, 0, তারপরে হচ্ছে x1 + y2/2, তারপরে x1 - y1/2, x1 + x2/2 আর y1 + y2/2। তো এই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক সেটা তোমরা লিখবে। খুব সহজ প্রশ্ন। তারপরে এটা হচ্ছে a 2, 4 এবং b হচ্ছে তার স্থানাঙ্ক -2, -4। বিন্দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দুটি হলো -2, 4, 2, -4, 0, -4 এবং 0, 0। তারপরের প্রশ্ন 4, 3 ও 5, -4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেটি হলো 4:3, 3:4, 1:1 এবং 2:1। তারপরের প্রশ্ন 1, 7 ও 5, 4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো 5 একক, √5 একক, 5√3 একক, √157 একক। তারপরের প্রশ্ন -3, 5 এবং 7x
বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 2-3 হলে এক্স এর মান হবে 11, 12, -11 বা -12। তারপরের প্রশ্ন, 2, 3 ও 4, 1 বিন্দু যুগলের মধ্যবর্তী দূরত্ব হলো 2 বা 2√2, 4 বা 0। তারপরের প্রশ্ন, যদি পি 2-2 এবং কিউ 1y বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 একক হয় তবে y এর মান হবে 2, -2, 1 বা -1। তারপরের প্রশ্ন, মূল বিন্দু থেকে 6, 0 বিন্দুটির দূরত্ব হবে 6 একক, 0 একক, 3 একক, 4 একক। তারপরের প্রশ্ন, এক্স অক্ষের সাপেক্ষে 5, 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক 5, 6, -5, 6, 5, -6 এবং -5, -6। এক্স অক্ষ হতে P2, 3 বিন্দুটির দূরত্ব হলো 2 একক, 3 একক, 5 একক অথবা √13 একক। তারপরের প্রশ্ন, যদি 6, 9 এবং 10, 3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক a/2, 6 হয় তবে এর মান হবে, অপশানগুলো হলো 10, 12, 16 এবং 20। তারপরের প্রশ্ন, 1, 2 বিন্দু থেকে 2, 4 বিন্দুর দূরত্ব হলো √5 একক, √2 একক, √3 একক, 1 একক। তারপরের প্রশ্ন, নিচের কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত? 5, 4, 3, 0, -4, 0, 0, -2। তারপরের প্রশ্ন, যদি y অক্ষের উপর অবস্থিত এ বিন্দুর কুটি 5 এবং বি বিন্দুর স্থানাঙ্ক -3, 1 হয় তবে AB এর দৈর্ঘ্য হলো 4 একক, 5 একক, 6 একক, 10 একক। তারপরের প্রশ্ন, যদি P যার স্থানাঙ্ক হচ্ছে 2, -2 এবং Q যার স্থানাঙ্ক হচ্ছে -1, y বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 একক হয় তবে y এর মানদ্বয় হবে, তাহলে 2, -2, -6, 2, -6, 2, 6, -2, 6। তারপরের প্রশ্ন হচ্ছে y অক্ষ হতে 8, 5 বিন্দুর দূরত্ব 5 একক, 10 একক, 8 একক বা √13 একক। তারপরের প্রশ্ন, 2, -4 এবং এ বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু মূলবিন্দু হলে এ, বি হবে 2, -4, -2, -4, -2, 0, -2, 4। এই 4টে অপশন দেওয়া আছে, যেই অপশনটা তোমাদের কাছে সঠিক মনে হবে সেই অপশনটা তোমরা আনসার করবে। তারপরে আসছে স্থানাঙ্ক জ্যামিতির ভিএসএ। হ্যাঁ, তো এমসিকিউ তো এতক্ষণ গেল, এমসিকিউতে বলেছিলাম যে অন্যান্যগুলোর মতো 1 নাম্বার থাকবে। তো অন্যান্য অধ্যায়গুলোতে ছিল কি এমসিকিউ 1 এবং ভিএসএ 1 অর্থাৎ 2 নাম্বার করে ছিল, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতিতে আমি আগেই বলেছি 3 নাম্বার থাকবে। 3 নাম্বারের মধ্যে এমসিকিউতে থাকবে 1 অর্থাৎ একটা আনসার করতে হবে, অপশানগুলো থেকে 1 নাম্বার থাকবে। হ্যাঁ, আর এখন শুরু হচ্ছে ভিএসএ। ভিএস এর মধ্যে থাকবে 2 নাম্বার। হ্যাঁ, তো 2 নাম্বার যে থাকবে তোমাকে 2টা আনসার করতে হবে। নাম্বার 1 নাম্বার করেই থাকবে আগের মতো, কিন্তু আগের গুলোতে একটা আনসার করতে হতো, এখন 2টা আনসার করতে হবে ভিএসএ গুলো। মোট 2 নাম্বার এবং এমসিকিউ 1 নাম্বার মিলিয়ে হচ্ছে মোট 3 নাম্বার। তারপরের প্রশ্ন, স্থানাঙ্ক জ্যামিতির, যদি এ যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং বি যার স্থানাঙ্ক হচ্ছে x2 এবং y2
বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাকে যে কোনো পি বিন্দু 1:1 অনুপাতে বিভক্ত করে তবে পি এর স্থানাঙ্ক কত? তারপরের প্রশ্ন, 4, পি এবং 1, 0 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি 5 একক হয় তবে পি এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, যদি পি 2, এবং কিউ -1, বি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হয় তবে বি এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, এক্স অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা -1, 0 এবং 5, 0 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তারপরের প্রশ্ন, পি যার স্থানাঙ্ক -5, 7 এবং কিউ যার স্থানাঙ্ক -1, 3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তারপরে -1, 7 এবং 4, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তারপরের প্রশ্ন, মূলবিন্দু থেকে -3, 4 বিন্দুর দূরত্ব কত? এবার একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2, -3 বৃত্তটির কোনো ব্যাস এবি এর এ বিন্দুর স্থানাঙ্ক 1, 4 হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তারপরের প্রশ্ন, -3, 5 এবং 7, 6 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এরপরের প্রশ্ন, 0, -2 এবং 0, টি বিন্দু দুইটির মধ্যে দূরত্ব 3 হলে টি এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, -3, 2 ও 6, 4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। তারপরের প্রশ্ন, a+b, a-b এবং a-b, b-a বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তারপরের প্রশ্ন, পি যার স্থানাঙ্ক 2, -3 ও কিউ যার স্থানাঙ্ক 10, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব 10 একক হলে ওয়াই এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 6, 3 ও -4, 3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তারপরে 2x এবং x, -3 বিন্দুদ্বয়ের দূরত্বের বর্গের মান 85 একক হলে x এর মান কত হবে? তারপরের প্রশ্ন, এ যার স্থানাঙ্ক হচ্ছে -3, 10 এবং বি যার স্থানাঙ্ক হচ্ছে 6, -8 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে পি যার স্থানাঙ্ক -1, 6 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে? তারপরের প্রশ্ন, এ যার স্থানাঙ্ক 4, -3 এবং বি যার স্থানাঙ্ক 8, 5 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে যে বিন্দুটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তারপরের প্রশ্ন, -2, -5 বিন্দুটি ছক কাগজের কোন পাদে অবস্থিত? তারপরের প্রশ্ন, মূল বিন্দু থেকে 1, -1 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। শেষ প্রশ্ন এই চ্যাপ্টারের, ক্যাপিটাল এক্স অক্ষে অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক কোন আকারে লেখা যাবে? তারপরে
আমরা আসছি ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল, এটার মধ্যে থাকবে ভিএসএ এমসিকিউ। তাহলে আজকে এখানে শেষ করছি, আবার কালকে আসছি, কালকে ত্রিভুজ থেকে শুরু করব। নমস্কার।